এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছে অন্ধ্রপ্রদেশের একটা ঘটনা। একজন সাহসী বিধবা মা, সে কিভাবে নিজের ছেলের মৃত্যুর বদলা নিয়েছিল, সেটাই হচ্ছে আজকের সত্য ঘটনা। ঘটনাটা অন্ধ্রপ্রদেশের পালনাড়ু নামের একটা শহর। পালনাড়ু ডিস্ট্রিক্টেই সেই শহরটা। তো সেখানে একটা ফ্যামিলি থাকতো, মা, তার দুই ছেলে। মায়ের নাম জান বিবি পাঠান, আর তার দুই ছেলে, বয়স 15 আর 17। 17 বছরের সুভান পাঠান আর 15 বছরের ইলিয়াস পাঠান। তাদের বাবা সাব্বির পাঠান প্রায় 15 বছর আগে মারা গেছিল। তারপর থেকেই মা কষ্ট করে তাদেরকে বড় করছিল। ঘটনাটা 2020 সালের। 2020 সালে তাদের বয়স 17 বছর আর 15 বছর। তো 2020 সালে যখন কোভিড টাইম চলছিল, তখন তারা সবাই ঘরেই রয়েছে, কাজ নেই। এমন সময় অনেকজন, যাদের হয়তো আর্থিক অবস্থা ভালো, তারা বিভিন্ন রকম সাহায্য পাঠাতো বাড়িতে, খাবার দাবার, টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি। এরকম অনেক এরিয়াতেই হয়েছিল। তো সেই রকম পালনাড়ুর ওই শহরে ওই রকম একটা ঘটনা ঘটেছিল। বেশ কিছু লোকজন সব বাড়ি বাড়ি গিয়ে খাবার দাবার, টাকা ইত্যাদি দিচ্ছিল। তো ওই যে বিধবা জান বিবি পাঠান, তার বাড়িতেও দুজন লোক কিছু খাবার দাবার, কিছু টাকা দিতে এসেছিল। সেই দুজন লোকের মধ্যে একজন, যে লোক যার সাথে এই ঘটনাটা বিশেষভাবে জড়িয়ে আছে, সেই ভদ্রলোকের বয়স 36 বছর সেই সময়। নাম ছিল বাজি শেখ। তো বাজি শেখ ওই এরিয়ার একটা মস্তান, কিন্তু এই পর্যন্ত তার সাথে জান বিবির কখনোই দেখা হয়নি। ওই সাহায্যর জিনিসপত্র দিতে গিয়ে জান বিবির সাথে শেখ বাজির আলাপ হয়েছিল। শেখ বাজিও দেখতে ভালো, জান বিবিও দেখতে ভালো। জান বিবির বয়স 40 বছর। শেখ বাজি কিন্তু একজন ম্যারিড লোক। মবিনা নামের তার স্ত্রী রয়েছে, তার রয়েছে এক ছেলে, 2 মেয়ে। তারা সবাই স্কুলে পড়াশোনা করত, কিন্তু সেই সময় যেহেতু কোভিড টাইম, তো সবাই যে যার বাড়িতেই ছিল। তো শেখ বাজির খুব পছন্দ হয়েছিল জান বিবিকে। তো প্রায় 6 মাস ধরে সে চেষ্টা করছিল জান বিবির সাথে বন্ধুত্ব করার। শেষ পর্যন্ত কিন্তু বন্ধুত্বটা হয়ে গেছিল, কারণ জান বিবিকে মাঝে মধ্যেই আর্থিক সাহায্য করত শেখ বাজি। এদিকে জান বিবির যে বড় ছেলে সুভান পাঠান, যার বয়স 17 বছর, সে আশেপাশের এরিয়াতে বন্ধু বান্ধবের কাছে শুনেছিল ম্যারিড লোকের সাথে তার মায়ের সম্পর্ক তৈরি হয়েছে। লোকটা ভালো লোকও নয়। তো ব্যাপারটা তার খারাপ লেগেছিল। সে মাকে কিছু বলেনি। মাকে কিছু না বলে সে একদিন, ওই যে পাড়ার মস্তান, আগেই বলেছি, বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মে সে জড়িয়ে থাকতো। বারবার সে কিন্তু জেলেও যেত। তো সেই রকমই একজন লোক শেখ বাজি, তার উপরে খুব রাগ হয় জানের বড় ছেলের। সে লোকজনের সামনে শেখ বাজির কলারে ধরে তাকে ধমকি দেয় যে আর কোনো দিন যেন তোমাকে আমাদের বাড়ি যেতে না দেখি। যদি তুমি এর পরেও আমাদের বাড়ি যাও, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। এই কথার উত্তরে বাজি শেখ কিচ্ছু বলতে পারেনি। সে চুপচাপ থেকে গেছিল। আর এই ঘটনাটার খবর বাড়িতে যে জান বিবি পাঠান আছে, সেও পেয়েছিল। তাকে কিছু লোকজন এসে বলেছিল যে তোমার ছেলে, তোমার যে প্রেমিক, তাকে এইভাবে মাঝ রাস্তায় বাজারের মধ্যে ধমকি দিয়েছে। এই ব্যাপারটা জানার পরে মা লজ্জাবোধ করে। তার মনে হয়েছিল যে না, তার এই ধরনের আর কাজকর্ম করা উচিত না। সে তারপরে নিজেকে সাবধান করে নিয়েছিল। তারপর থেকেই সে আর কথা বলছিল না বাজি শেখের সাথে, যে ব্যাপারটা বাজি শেখের খারাপ লাগছিল। অন্যদিকে তার ছেলে রাস্তার মাঝখানে তাকে ধমকেছিল, সেই জন্য তো অপমান বোধটা ছিলই। তো বাজি শেখ নিজের সবথেকে প্রিয় বন্ধু আল্লাহ কাসিম, যার নাম, সেও কিন্তু এলাকার একজন গুন্ডা, তাকে নিজের এই মন খারাপের কথা বলেছিল যে একটা 17 বছরের বাচ্চা ছেলে আমাকে এইভাবে সবার সামনে ধমকেছে, তো বদলা আমাকে নিতেই হবে। 20 জুন 2021 কলার ধরে কিন্তু তাকে বকাবকি করেছিল জানের ছেলে। মাত্র কয়েকদিন পরে 8 অগস্ট রাত্রিবেলায় শেখ বাজির একজন লোক এসে
সুভানকে ডাকে যে তোমার জন্য শেখ বাজি একটা খুব ভালো কাজ দুধের যে গাড়ি আছে তাতে ঠিক করেছে, তোমাকে ডেকেছে। সব সময় কাজের খোঁজে থাকতো সেই 17 বছরের ছেলেটা, কারণ সে যে কোনোভাবে মাকে হেল্প করতে চাইছিল। সে চলে যায় সেই কাজের জন্য। সেখানে গিয়ে সে দেখেছিল কাজের কোনো খবর নেই, তবে তার জন্য অপেক্ষা করছে শেখ বাজি আর তার বন্ধু আল্লাহ কাসিম। তারা দুজনে মিলে তাকে সেই রাতে গলায় ছুরি দিয়ে কেটে মেরে ফেলার পর তার বডিটাকে একটা দুধের গাড়িতে তুলে দেয়। তারপরে যে যার বাড়িতে চলে যায়। এদিকে মা তো ছেলেকে খুঁজছে। মা ছেলের বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের সাথেই তো আমার ছেলে ছিল, কোথায় গেল? তো তারা বলে যে শেখ বাজি তাকে ডেকেছিল। এবার মা নিজের ছোট ছেলে 15 বছরের ছেলে ইলিয়াসকে সঙ্গে করে নিয়ে শেখ বাজির বাড়িতে গভীর রাতে গিয়ে পৌঁছায়। জিজ্ঞেস করে যে তুমি আমার ছেলেকে নাকি কাজ দেওয়ার জন্য ডেকেছিলে, আমার ছেলে কই? সে বলে আমি তো জানি না তোমার ছেলে কই, ডেকেছিলাম তবে তোমার ছেলে 15 মিনিট আমাদের সাথে কথা বলেই সেখান থেকে চলে গেছিল। সারা রাত ধরে জানের ছোট ছেলে আর জানের একজন ছোট ভাই, জানের বাপের বাড়ি কিছুটা দূরেই ছিল, হুসেন তার নাম, সেই ছোট ভাই সারা রাত ধরে তিনজনে খুঁজতে থাকে। ভোরের আলো ফুটলে তারা সেই দুধের গাড়িতে রক্তাক্ত অবস্থায় নিজেদের বড় ছেলেকে দেখতে পায়। দেখার পরে মা কান্নায় ভেঙে পড়ে। তার বুঝতে আর বাকি ছিল না যে এই ঘটনাটা নিশ্চয় তার প্রেমিক শেখ বাজি ঘটিয়েছে। সেই ছেলের পোস্টমর্টম হয়, বডিটা তাদেরকে দিয়ে দেওয়া হয়। অন্তিম সৎকারের জন্য যখন সব রেডি করা হচ্ছে, তখন জান সব লোকজনের সামনে নিজের ছেলের মৃতদেহের ওপর হাত রেখে দিব্যি করেছিল যে যারা তোকে এইভাবে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছে, আমি কিন্তু একই রকমভাবে তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। আর যদি আমি না পারি তাহলে কিন্তু আমি তোর মা ছিলাম না। এই ধরনের একটা দিব্যি করে সব লোকজনের সামনে করার পরে বডিটাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। পুলিশ অ্যারেস্ট করেছিল আল্লাহ কাসিম আর জান বিবির যে বয়ফ্রেন্ড শেখ বাজি দুজনকে। 8 অগস্ট 2021 তারা মেরে ফেলেছিল। 10 অগস্ট 2021 তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। জান বিবি অপেক্ষা করছিল যে কখন তারা জামিনে মুক্তি পাবে আর বাইরে বেরিয়ে আসবে। নভেম্বর 2021 দুজনেই জামিনে মুক্তি পেয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর জান বিবি যে দিব্যিটা করেছে সেই ব্যাপারে শেখ বাজি জানতো আগে থেকেই। সে খুব ভয় পেয়েছিল, সেই জন্য ওই এরিয়া থেকে 50 কিলোমিটার মতো দূরে অন্য একটা জায়গায় সে চুপচাপ আত্মগোপন করে থাকতে শুরু করে। মাঝে মধ্যে রাত্রের অন্ধকারে নিজের বাড়িতে নিজের স্ত্রীর সাথে বাচ্চাদের সাথে আসতো, দেখা করতো, আবার কিন্তু সেখান থেকে পালিয়ে যেত। 20 ডিসেম্বর 2021 জানের ছোট ছেলে ছুটতে ছুটতে এসে মাকে খবর দেয় যে আল্লাহ কাসিম ওই এরিয়াতে একটা সিনেমা হল, সেখানের পাশে একটা দোকানে বসে আছে, সেটার বারান্দায়। ছুটে চলে যায় জান নিজের ভাই হুসেনকে সঙ্গে নিয়ে। সেখানে গিয়ে তারা তিনজনে দেখে যে আল্লাহ কাসিম মদের নেশায় রয়েছে। সেই অবস্থাতেই প্রথমে তাকে বকাঝকা করা হয়। তারপরে জান নিজের ছেলেকে নিজের ভাইকে বলে যে একে ধরো। তারা দুজন ধরে আর জান নিজের সাথে যে ছোরাটা নিয়ে গেছিল সেটা দিয়ে মেরে ফেলেছিল সব লোকজনের সামনে আল্লাহ কাসিমকে, আর বলেছিল একজনকে শেষ করলাম, এখনো আরও একজন বাকি আছে। ওই এরিয়াতে ওই ঘটনা দেখে লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ জানের দিকে এগিয়ে তাকে ধরার চেষ্টা করছিল না। ভিড়ের মধ্যে থেকেই কেউ একজন কল করেছিল পুলিশ স্টেশনে, তবে পুলিশ আসার আগেই সেই ছোড়া হাতে জান আর জানের ছোট ভাই আর জানের 16 বছরের ছেলে সবাই গিয়ে থানায় পৌঁছেছিল। সব ঘটনা জানিয়ে তারা বলেছিল যে আমাদেরকে অ্যারেস্ট করা হোক। তাদেরকে অ্যারেস্ট করা হয় আর জানের ছেলে যেহেতু নাবালক তাকে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এপ্রিল 2022 জান আর জানের ছোট ভাই হুসেন আবার জামিনে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে আবারও কিন্তু জানের এখন একটাই উদ্দেশ্য, যে শেখ বাজিকে শেষ করতে হবে।
সে এসে সব জায়গা থেকে খবর নিয়ে জানতে পারে যে শেখ বাজি কিন্তু সেই ঘটনার পর থেকেই এখানে আর থাকে না, বহু দূরে কোথাও একটা থাকে, ফোন নাম্বারও সে চেঞ্জ করে ফেলেছে। জান বিবি পাঠান তারপর থেকেই চেষ্টা শুরু করে যে কিভাবে শেখ বাজির ফোন নাম্বারটা জোগাড় করা যায়। জানুয়ারি 2023-এ শেখ বাজির একজন বন্ধু, সে হয়তো বন্ধু নাম তবে হয়তো শত্রু, সে ফোন নাম্বারটা দিয়েছিল জান পাঠানকে। তারপর থেকে দিনে 10 বার কল করতে শুরু করে জান শেখ বাজিকে। শেখ বাজি সবসময় ফোনটা রিসিভ করতো না, কিন্তু জান হার মানেনি, বারবার কল করতে থাকে। শেখ বাজি একসময় কল রিসিভ করে। জান তার কাছে ক্ষমা চায় যে তোমার যে বন্ধু ছিল, আমি তো জানতাম যে তোমার বন্ধুই ছোরাটা আমার ছেলের গলায় চালিয়েছিল, তো তোমার বন্ধুকে আমার শাস্তি দেওয়া হয়ে গেছে, তারপরে আমি জেলে থেকে বুঝেছি, দেখেছি জেলে থাকা খুব কষ্টকর, তো তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমার প্রতি আমার রাগ নেই। যা রাগ ছিল আল্লাহ কাসিমের ওপর রাগ ছিল, তাকে তো আমি শেষ করে দিয়েছি, আমার ডিউটি পুরো হয়ে গেছে। আমার ভালো লাগে না, তোমার সাথে শত্রুতা করতে ইচ্ছা করে না, তোমার সাথে আমি আবারও আগের মতো থাকতে চাই, এবার আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে দেখা করতে চাই, কতদিন দেখা হয়নি, আমাদের এত বন্ধুত্ব ছিল, কিভাবে শত্রুতা হয়ে গেল, আরও অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা সে প্রতিদিন বারবার কল করে বলতে থাকে শেখ বাজিকে। তারপরে বলে একদিন যে আমার ছোট ভাই হুসেনের বার্থডে আছে 21 জুন 2023-এ। জানুয়ারি মাস থেকে সে কিন্তু কল করছিল শেখ বাজিকে। জুন মাসের 21 তারিখে জন্মদিন ছোট ভাইয়ের। এবার শেখ বাজির মনে হয়েছিল যে এক সুন্দরী মহিলা, আমার বান্ধবীও ছিল, আমার যাওয়া উচিত এই জন্মদিনে তো প্রচুর লোকজন থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। আর তার এই কদিনের ব্যবহারে, কথায় তার বিশ্বাস হয়ে গেছিল যে জান তাকে আবারও ভালোবাসছে আগের মতোই। এবার শেখ বাজি সেদিন রাত্রিবেলায় সেই যে জন্মদিনের অনুষ্ঠান পার্টি চলছে সেখানে এসে পৌঁছায়, ভালো ভালো খাবার দাবার খাওয়ানো হয়। জানের ভাই হুসেন সবাই তাকে খুব ভালো ব্যবহার করছে, এতটাই ভালো ব্যবহার করছে যে খুব খুশি হচ্ছে শেখ বাজি। অনেক লোকজনও এসছে জন্মদিনে, কেক কাটা হয়, ডান্স করা হয়, পার্টি হয়। তারপরে ধীরে ধীরে আমন্ত্রিত লোকজনেরা কমতে থাকে, কিন্তু শেখ বাজি তাদের বাড়ির লোক, তাদের খুব কাছের লোক, সেই জন্য সে তখনও বাড়িতেই আছে। সবাই চলে যায়। তারপরে জানের ছোট ভাই হুসেন আর শেখ বাজি দুজনে মদ খেতে বসে। হুসেনও মদ খাচ্ছে, শেখ বাজিও মদ খাচ্ছে। শেখ বাজি প্রচুর নেশা করে ফেলেছে, হুসেন কম নেশা করেছে। শেখ বাজি কিন্তু একটুও সন্দেহ করছে না জানের ওপরে। জান অপেক্ষা করছে যে কখন সে নিজের বদলা নেওয়ার ঠিক টাইম পাবে। ঠিক টাইমলি জান আবারও সেই আগের মতো, যেমন করে তার ছেলেকে মেরে ফেলা হয়েছিল গলায় ধারালো অস্ত্রের আঘাত করে, ঠিক তেমনভাবে সে নিজের আরও একজন শত্রু, যে মেন শত্রু যার জন্য তার ছেলে মারা গেছিল, তাকেও সেই রাত্রে শেষ করে ফেলে। শেষ করে ফেলার পর সে সারা রাত ওই ছোরাটা হাতে নিয়ে সেই ডেড বডির কাছে নিজের বাড়ির দরজার একটা সিঁড়ি, তার উপর সে বসে অপেক্ষা করতে থাকে যে কখন ভোরের আলো ফুটবে। সূর্য উঠতেই সে সেই ছোরা হাতে নিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিল, গিয়ে সব ব্যাপারটা বলেছিল। আর পুলিশ স্টেশনে গিয়ে সে বলেছিল যে আমি আত্মসমর্পণ করতে এসেছি, এইবারে কিন্তু আমার ভাইয়ের কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি, আমাকে যা ইচ্ছা শাস্তি দিন, থানা, পুলিশ, কোর্ট, মৃত্যুদণ্ড যা ইচ্ছা দিন, আমার সব কাজ হয়ে গেছে, আমার ছেলে সেও বড় হয়ে গেছে, এবার বাকি জীবনটুকু একাই কাটিয়ে নিতে পারবে। আমার সব থেকে বড় ডিউটি যেটা ছিল সেটা আজ পূর্ণ হয়েছে, এরপরে যদি আমি মারাও যাই আমার কোনো দুঃখ নেই। কেমন লাগলো আজকের এই ঘটনা অবশ্যই কমেন্টে জানাবেন।